ভিডিওর প্রথমেই জানাই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দিনটা আজকে বুধবার আর আজকে বাঙালির সরস্বতী পুজো এবং সারা বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। এছাড়াও আজকে কিন্তু ব্ল্যাক ডে। আমরা সবাই জানি যে পুলওয়ামা হামলার যে ক্ষতিটা হয়েছে সেটা আজকের দিনেই হয়েছিল। তো সেই জন্য আজকে ভ্যালেন্টাইন্স ডে সাথে সরস্বতী পুজোর সাথে ব্ল্যাক ডে। ঘড়িতে বাজে সকাল প্রায় 11:30 আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ঘরোয়াভাবেই আজকে ভ্যালেন্টাইন্স ডে ঘরে বসেই পালন করলাম। পুরোটা দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভ্লগটা দেখতে থাকো। আর এরকম ছোটখাটো মজাদার ভ্লগ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সেরকম কিছু আজকে রান্না হয়নি কারণ মায়েরও একটু ঠান্ডা লেগেছে আর আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে ভূতের মতো হেরে গলায় তোমাদেরকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ভীষণ ভীষণ ঠান্ডা লেগেছে। আর নাক বন্ধ, জ্বর, সর্দি সবটাই রয়েছে। তো যাই হোক এখানে আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। প্রথমেই আছে গরম গরম ভাত, তার সাথে আছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর তার সাথে ঘি। প্রথমে এটা দিয়েই লাঞ্চ শুরু করি। এরকম শরীর খারাপ মানে ঠান্ডা লাগলে গরম গরম আলু সিদ্ধ ভাত যেন অমৃতর মতো মনে হয়। আর ডাল সিদ্ধর মধ্যে একটা কাঁচা লঙ্কা সিদ্ধ দেওয়া ছিল, সেটাই আমি আলু সিদ্ধর সাথে মেখে নিচ্ছি। প্রচন্ড গরম ছিল আলু সিদ্ধটা, ওই জন্য ঠিকঠাক করে মাখতে পারছিলাম না। তো যাই হোক এখানে অল্প একটু ঘি দিয়ে আলু সিদ্ধটা মাখবো, তারপর পেটে চালান করব কারণ এখনো গরম ভাত থেকে ধোঁয়া উঠছে। আর মুখে কোনো টেস্ট নেই, মানে তোমরা তো সবাই জানো যে সর্দি জ্বর হলে মুখে একদম কোনো টেস্ট থাকে না, শুধু নুন মিষ্টির টেস্টটা পাচ্ছি, আদার কোনো টেস্ট পাচ্ছি না। তো মা এখানে মাছের ঝাল রান্না করেছিল লম্বা লম্বা করে আলু কেটে, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে, খুব নরমাল সিম্পল একটা মাছের ঝোল মা রান্না করেছিল। এটা কাতলা মাছ মানে বড় কাতলার যে পেটিটা সেটা। আর এখানে আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন আমার ওপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে, মানে এত বিচ্ছিরি লাগছে চোখ মুখটা বলার কথা না। সন্ধে বাজে প্রায় 6:30 আর এখানে আমি রেডি হব। এই যে তার জামা কাপড় বার করে নিয়েছি, আমি এখন রেডি হয়ে একটু বেরোবো কারণ আমার ভীষণ স্যুপ খেতে ইচ্ছা করছে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। কি করছো এখানে বসে? এখন বসে সরস্বতী পুজোতে খাবো তার চিন্তা করছি কি খাবো খাবার আনতে যাচ্ছি। মেয়ে যাচ্ছে এরকম খাবার আনতে। চোখ মুখের একদম ভিখারির দশার অবস্থা। তো আমি এখানে জাস্ট চশমাটা পরে ড্রেসটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় দাঁড়িয়ে আছি, টোটোর জন্য ওয়েট করছি। আর এখানে আমি আমার ফেভারিট দোকানে চলে এসেছি। দোকানটা আমার ফেভারিট এই কারণেই কারণ এই দোকানের খাবার-দাবার, এখানকার যে শেফ খুব ভালো রান্না করে। আর দোকানের প্রতিটা খাবারই ভীষণ টেস্টি। আমাদের স্টেশনের একদম পাশে, এই যে ওই দিকটা স্টেশন, স্টেশনের একদম পাশেই দোকান। তো আমি এখানে মোমো নিয়ে নিয়েছি আর আমার জন্য এখানে ৭০ টাকার চিকেন বিরিয়ানি রেডি হচ্ছে। তো এই চিকেন বিরিয়ানি এখানে আগে ১৩০ টাকা করে ছিল, এখনো আছে, বাট ৭০ টাকার এরা একটা প্লেট চালু করেছে। তো ঝটপট খাবার দাবার নিয়ে আমি চলে এসেছি তখন প্রায় ৭টা বাজে ঘড়িতে। আর এখানে মা মোমোটা বের করে নিচ্ছে আর বিরিয়ানিটা আমরা রাত্রে খাবো। তোমরা হয়তো ভাবছো যে ভ্যালেন্টাইন্স ডে তে বা সরস্বতী পুজোতে তো সবাই ঘোরাফেরা করে, ঘুরতে যায় তার পছন্দের মানুষটার সাথে। এই পাগলিটা কেন ঘরে বসে খাওয়া দাওয়া করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে? সবার পছন্দের মানুষ তো তার আশেপাশে থাকে না, কেউ কাছাকাছি থাকে, কেউ একই শহরে থাকে, কেউ একই এলাকায় থাকে। কিন্তু আমার ভ্যালেন্টাইন আমার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আছে। সত্যি কথা বলতে আমার মনে হয় ভালোবাসার জন্য আলাদা করে কোনো দিন লাগে না। আর আমরা কোনোদিনই, আমি বলো বা মালিশকা, আমরা কেউই না ওই এক্সাক্ট ভ্যালেন্টাইন্স ডে তেই ভালোবাসা দিবস হিসেবে সেলিব্রেট করব এইরকম আমরা করি না। কারণ আমাদের কাছে সারা বছর প্রতিটা দিনই মানে ৩৬৫ দিনই আমাদের কাছে ভালোবাসা দিবস। হ্যাঁ, যদি সেই মানুষটা আমার আশেপাশে থাকতো তাহলে আমি সরস্বতী পুজোটা ডেফিনিটলি তার সাথে সেলিব্রেট করতাম। তো যাই হোক এখানে আমি মোমোটা বেড়ে নিয়েছি। এখানে আমি ২ প্লেট মোমো এনেছি, দেখতেই পাচ্ছ। এই মোমোটার আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি পার্টিকুলার এই দোকানের স্টিম মোমোটাই খাই, ফ্রাইড মোমো আমি খাই না। তো স্টিম মোমো আমার এটাই বেশ ভালো লাগে খেতে। তো ওখানে মার মোমো খেতে খেতে একটু গায়ে পড়ে গেছিল, সেই জন্যই মা একটু হাসছিল। আর এই যে স্যুপটা, বিশ্বাস করো এই স্যুপটা না ভীষণ টেস্টি। এই দোকানের মোমোটা স্টাফিংটা যতটা ভালো আমি তোমাদের দেখাচ্ছি, ৳৬০ হিসেবে মোমোর সাইজটাও ভালো আর মোমোর স্টাফিংটাও ভালো আর মোমোর চাটনিটা না অসাধারণ খেতে। দেখো আমি স্টাফিংটা তোমাদের দেখাচ্ছি, পুরো চিকেনের পুর ভরা আর সাইজগুলো যথেষ্ট ভালো। একজনের পেট ভরার মতো ১ প্লেট মোমো এনাফ। তো মোমো খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে এখানে বাবা চলে এলো আরো কিছু খাবার দাবার নিয়ে। এখানে প্রথমেই আছে মাটন, তারপর ভেজ ডাল, তারপরে এখানে রয়েছে পনিরের একটা তরকারি, এটাকে ঠিক কি বলে আমি জানি না। তারপরে এখানে রয়েছে রসগোল্লা আর দই।
নেক্সট আমাদের এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া। কিন্তু দুঃখ একটাই যে এত সব খাবার এই সর্দির মুখে কি ভালো লাগবে? আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, মানে একদম নরমাল ফ্রাইড রাইস। আর আরো দুটো জিনিস আছে তোমাদের দেখাচ্ছি, যেটা আমরা আগেই বের করে নিয়েছি। একটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর একটা হচ্ছে ঝুরি আলু ভাজা। এটা আমরা চায়ের সাথে খাবো বলে বের করেছি। এই যে এখানে মা আর একটু আলু ভাজা ছিল সেটা ঢালছে। আর ঝুরি আলু ভাজা খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানাও। আমি তো ভীষণ ভালোবাসি। আর ততটাই আমি ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই খেতে ভালোবাসি। এই যে দেখো ভেতরের স্টাফিংটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আসলে ব্যাপারটা হচ্ছে যে বাবার একটা এনগেজমেন্ট পার্টির ইনভিটেশন ছিল। তো সেখান থেকেই খাবার-দাবার নিয়ে এসেছে। থালা ভর্তি করে আলুর দম আর ফ্রাইড রাইস পাশের ফ্ল্যাটের থেকে চলে এসেছে। কারণ সেখানে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া-দাওয়া ছিল। তো এখানে আমি রাতের বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। সাথে রয়েছে পনিরের এই তরকারিটা। তো কেমন লাগলো আজকের ভিডিও? খুব অদ্ভুতভাবে সরস্বতী পুজো আজকে পালন করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম অদ্ভুত মজাদার উইয়ার্ড ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই সুস্থ থেকো। আমার মতো কেউ কিন্তু ঠান্ডা লাগিও না।